চালতার আচার তৈরি করতে হলে এমনভাবে তৈরি করুন যাকে একবার খাওয়াবেন সে সারা জীবন এই আচারের কথা মনে রাখবে। আসসালামু আলাইকুম, ঘরোয়া রান্না কিচেনে আপনাদেরকে স্বাগতম। এটা শুধুমাত্র চালতার আচার না, এটা একটা ইমোশন। কারণ আমি মনে করি আমার মতো ছোটোবেলা সবারই এই আচারটা পছন্দ ছিল, তাই তো একদমই সহজ রেসিপি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আজকের এই চালতার আচারটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন চালতাগুলো যেন পরিপক্ক হয়, কারণ পরিপক্ক না হলে কিন্তু চালতাটা ভেঙে যাবে বা গলে যাবে। প্রথমে চালতাগুলোকে কেটে দুই ভাগ করে নিব। এরপর চালতাগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। চালতার ভিতরে যে ফুলের মতো একটা অংশ থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিব। আর চাইলে আপনারা চালতার খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, না ছাড়ালেও কিন্তু কোনো সমস্যা নেই। সবগুলো চালতার টুকরো থেকে আমি খোসা ফেলে নিই, যেগুলো একটু বেশি সবুজ কালার সেগুলো ফেলে দিয়েছি। এভাবে আমি একটা একটা করে সবগুলো চালতা চিকন চিকন করে কেটে নিব। কেটে নেওয়ার পর চালতার টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কেটে নেওয়া শেষ। এবার চালতার টুকরোগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। এজন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়েছি, আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি। এগুলোকে আমি পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা চালতাগুলো আমি এরপর দিয়ে দিব। এভাবে সিদ্ধ করে নিলে চালতা কালচে হবে না, আর আচারটাও দেখতে অনেক বেশি সুন্দর হবে। এবার আমি চালতাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তাছাড়াও চালতার মধ্যে যে অতিরিক্ত টক ভাবটা থাকে সেটাও কেটে যাবে। এভাবে 15 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এই চালতাগুলোকে আমি তুলে নিব। সবগুলো চালতা তুলে আমি রেখে দিব সম্পূর্ণ পানি ঝরে যাওয়ার জন্য। এগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমি চালতার আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। এবার চুলার হিটটাকে একদম লো হিটে রেখে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব পাঁচফোড়ন। ভেজে নেওয়ার পর একটা ঘ্রাণ ছড়াবে। এখন বুঝতে হবে মরিচগুলো ভাজা হয়ে গেছে, পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো পুরো ঠান্ডা হলে গুঁড়ো করে নিব। এবার চলে যাব মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব সরিষার তেল। এই আচার তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচা রসুন বা ছেঁচা রসুন, বা আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। তেলের মধ্যে রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব 2 চামচ সরিষা বাটা। এবার এই সরিষা বাটাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু চালতার আচারটা সুন্দর হবে না। ভেজে নেওয়া শেষ করে এবার এখানে আমি সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিব। এবার চালতাগুলোকে আমি ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এবার একে একে আমি দিয়ে দিব লবণ। তবে সিদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছি, তাই একটু কমই দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া গুড়গুলো। আপনারা চাইলে চিনি দিয়েও এটা বানাতে পারেন। চিনি দিয়ে বানালে চিনিটা গলে যাওয়ার পর লাস্টে ক্যারামেলাইজ তৈরি হয়, তাতেও কালারটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে গুঁড়ো করে রাখা মশলাটার পুরোটার অর্ধেক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এবার আমি গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিচ্ছি। এখন কিন্তু কোনো কাজ নেই, কাজ হচ্ছে একটু পর পর নেড়ে দিতে হবে। চুলার হিট লো রাখতে হবে। আমি 2-3 মিনিট পর পর একবার করে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন প্রায় 20 মিনিট পরের অবস্থা। গুড় গলে গিয়ে যে পানিটা বের হলো তা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি রেখে দেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আলতো হাতে আমি আবার আচারগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই আচারে আলাদা কোনো পানি বা তেল দেওয়ার প্রয়োজন নেই। যখন দেখতে পাবেন আচারটা একটু আঠালো ভাব হয়ে গেছে, তখন বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে। আমি কোনো সিরকা বা কালার আনার জন্য কোনো রেড ফুড ব্যবহার করিনি। আপনারা চাইলে তা ব্যবহার করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল সবার পছন্দের, সবার প্রিয় চালতার আচার। আচারটা দেখতে এত বেশি লোভনীয় আর খেতেও অনেক মজাদার হবে। যাকে একবার খাওয়াবেন আর সারা জীবন ভুলবে না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।